নমস্কার বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাই আমার এই দিব্যদৃষ্টি চ্যানেলের বিশেষ একটি পর্বে। 16ই আগস্ট ইসলামের অনেক মানুষের জীবনে এমন একটি দিন হয়ে উঠতে পারে যেদিন তারা বুঝতে পারবেন যে দীর্ঘদিনের অপেক্ষা কখনো কখনো বৃথা যায় না। গত কয়েক মাসে হয়তো আপনি এমন অনেক পরিস্থিতির মুখোমুখি হয়েছেন যেখানে মনে হয়েছে সবকিছু আটকে গেছে। যতই চেষ্টা করছেন ফল আসছে না, যতই সামনে এগোতে চাইছেন কোনো না কোনো বাধা এসে দাঁড়াচ্ছে। কিন্তু এই দিনের শক্তি বলছে সেই স্থবিরতার সময় ধীরে ধীরে শেষ হতে শুরু করেছে। এমন কোনো ঘটনা ঘটতে পারে যা প্রথমে খুব সাধারণ বলে মনে হবে, কিন্তু কয়েকদিন বা কয়েক সপ্তাহ পরে আপনি বুঝতে পারবেন সেটাই ছিল আপনার জীবনের বড় পরিবর্তনের সূচনা। হয়তো কোনো পুরনো পরিচিত মানুষের সঙ্গে হঠাৎ যোগাযোগ হবে, হয়তো এমন একটি ফোন কল আসবে যা আপনার ভবিষ্যতের সঙ্গে জড়িত, অথবা এমন কোনো সুযোগ সামনে আসবে যা আগে কখনো আপনার নজরে আসেনি। অনেক সময় ইউনিভার্স সরাসরি দরজা খুলে দেয় না, বরং মানুষ, পরিস্থিতি এবং ঘটনাকে ব্যবহার করে নতুন পথ তৈরি করে। তাই এই দিনে ছোট কোনো ঘটনাকেও অবহেলা করবেন না। আপনার চারপাশে যা ঘটেছে তা মনোযোগ দিয়ে লক্ষ্য করুন, কারণ ভাগ্য অনেক সময় খুব নীরবে কাজ করে, কিন্তু তার ফল দীর্ঘস্থায়ী হয়। 16ই আগস্টের সবচেয়ে শক্তিশালী দিকগুলোর মধ্যে একটি হলো অর্থভাগ্যের উন্নতির ইঙ্গিত। অনেক ইসলামের মানুষ দীর্ঘদিন ধরে আর্থিক অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। কেউ পাওনা টাকা ফেরত পাচ্ছেন না, কেউ ব্যবসায় আশানুরূপ লাভ পাচ্ছেন না, আবার কেউ নতুন আয়ের পথ খুঁজে ক্লান্ত হয়ে পড়েছেন। কিন্তু এই সময়ে এমন কিছু ইতিবাচক ঘটনা ঘটতে পারে যা আপনাকে নতুন আশার আলো দেখাবে। হয়তো কোনো আটকে থাকা টাকা ফেরত পাওয়ার খবর আসবে, হয়তো এমন একটি কাজের সুযোগ সামনে আসবে যা অতিরিক্ত আয়ের পথ খুলে দেবে। কারো ক্ষেত্রে পরিবার বা পরিচিত কারো মাধ্যমে অর্থনৈতিক সাহায্য পাওয়ার সম্ভাবনাও রয়েছে। ব্যবসায়ীদের জন্য নতুন গ্রাহক বা নতুন চুক্তির সম্ভাবনা দেখা যাচ্ছে। চাকরিজীবীদের ক্ষেত্রে অতিরিক্ত সুবিধা, বোনাস অথবা আর্থিক উন্নতির আলোচনা শুরু হতে পারে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সময় আপনি অর্থকে আরো সচেতনভাবে ব্যবহার করতে শিখবেন। এই দিনটি আপনাকে শুধু অর্থ দেবে না, অর্থকে সঠিকভাবে পরিচালনা করার জ্ঞানও দিতে পারে। কর্মজীবনে সম্মান বৃদ্ধি। অনেকদিন ধরে যে পরিশ্রম করছেন তার মূল্য পাওয়ার সময় ধীরে ধীরে কাছে আসছে। 16ই আগস্ট ইসলামের মানুষের কর্মজীবনে এমন কিছু পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে যা আত্মবিশ্বাস বাড়িয়ে দিতে পারে। আপনি হয়তো এতদিন মনে করছিলেন যে আপনার কাজ কেউ লক্ষ্য করছে না, কিন্তু বাস্তবে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন হতে পারে। অনেক সময় মানুষ আমাদের কাজের মূল্যায়ন নীরবে করে, আর সঠিক সময় সেই মূল্যায়নের ফল সামনে আসতে পারে। এই দিনে ঊর্ধ্বতন কারো কাছ থেকে প্রশংসা পাওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন দায়িত্ব, নতুন প্রজেক্ট বা নতুন সুযোগ সামনে আসতে পারে। যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তাদের জন্য ইতিবাচক সংকেত রয়েছে। ব্যবসায়ীদের জন্য নতুন পরিকল্পনা সফল হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। শিক্ষার্থীদের ক্ষেত্রেও একটি নতুন অনুপ্রেরণামূলক সময়। আপনার মধ্যে নতুন উদ্যম তৈরি হতে পারে যা আপনাকে আরো বেশি মনোযোগী এবং দৃঢ় প্রতিজ্ঞ করে তুলবে। মনে রাখবেন, প্রতিটি বড় সাফল্যের পেছনে দীর্ঘদিনের নীরব পরিশ্রম থাকে, আর সেই পরিশ্রমের ফল এখন ধীরে ধীরে দৃশ্যমান হতে পারে। সম্পর্কের ক্ষেত্রে 16ই আগস্ট অনেক ইসলামী মানুষদের জন্য আশীর্বাদের মতো একটি দিন হতে পারে। এই দিনে যাদের জীবনে ভুল বোঝাবুঝি, মানসিক দূরত্ব বা অভিমান রয়েছে তারা ধীরে ধীরে সমাধানের ইঙ্গিত দেখতে পারেন। অনেক দিনের নীরবতা ভেঙে যোগাযোগ শুরু হতে পারে। এমন একজন মানুষের কাছ থেকে খবর আসতে পারে যাকে আপনি মনে মনে অনেকদিন ধরে খুঁজছিলেন। প্রেমের সম্পর্কে থাকা মানুষদের জন্য এই সময়ে সম্পর্ক আরো গভীর হতে পারে। ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। যারা একা, তাদের জীবনে নতুন কারো আগমনের সম্ভাবনাও রয়েছে। পরিবারের ইতিবাচক পরিবেশ তৈরি হতে পারে। কোনো পারিবারিক সমস্যা নিয়ে সমাধানের পথ খুঁজে পাওয়া সম্ভব হবে। সবচেয়ে বড় বিষয় হলো এই দিনটি আপনাকে বুঝিয়ে দিতে পারে যে জীবনের প্রকৃত সুখ শুধু অর্থে নয়, বরং ভালোবাসা, বিশ্বাস এবং সম্পর্কের মধ্যেও লুকিয়ে থাকে। 16ই আগস্ট এমন একটি দিন হতে পারে যখন আপনি এমন একটি সুখবর পাবেন যা একেবারেই কল্পনার বাইরে ছিল। অনেকদিন ধরে যে বিষয়ে উদ্বেগ বা অপেক্ষা ছিল সেই বিষয়ে ইতিবাচক পরিবর্তনের খবর আসতে পারে। কেউ চাকরি সংক্রান্ত খবর পেতে পারেন, কেউ শিক্ষা জীবনে ভালো ফলাফল পেতে পারেন, আবার কেউ পারিবারিক সুখবর পেতে পারেন। এই সুখবরের বিশেষত্ব হলো এটি হয়তো এমন কোনো উৎস থেকে আসবে যেখান থেকে আপনি একেবারেই আশা করেননি। তাই মনকে খোলা রাখুন এবং প্রতিটি সম্ভাবনাকে গুরুত্ব দিন। অনেক সময় জীবনের বড় আশীর্বাদগুলো অপ্রত্যাশিতভাবে আমাদের সামনে আসে। তাই হতাশা নয়, আশাকে সঙ্গী করুন, কারণ ইউনিভার্স অনেক সময় শেষ মুহূর্তে এমন কিছু উপহার দেয় যা পুরো পরিস্থিতি বদলে দেয়। ইসলামের মানুষ গত কয়েক মাস ধরে এমন কিছু মানসিক চাপের মধ্যে দিয়ে গিয়েছেন যা অন্যদের কাছে প্রকাশ করেননি। বাইরে থেকে হয়তো সবাই ভেবেছে আপনি স্বাভাবিক আছেন, কিন্তু ভেতরে ভেতরে আপনি অনেক দুশ্চিন্তা, অনিশ্চয়তা এবং মানসিক ক্লান্তির সঙ্গে লড়াই করছেন। 16ই আগস্ট সেই চাপ থেকে কিছুটা মুক্তি পাওয়ার সুযোগ এনে দিতে পারে। এমন কিছু ঘটনা ঘটতে পারে যা আপনাকে বুঝতে সাহায্য করবে যে সব সমস্যার সমাধান একদিনে না হলেও ধীরে ধীরে পথ তৈরি হচ্ছে। এই দিনে আপনি হয়তো অনুভব করবেন যে কিছু বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করার আর প্রয়োজন নেই। যে মানুষগুলো আপনাকে কষ্ট দিয়েছে তাদের প্রভাব ধীরে ধীরে কমে আসবে। আপনি নিজের জীবনের প্রতি নতুনভাবে মনোযোগ দিতে শুরু করবেন, নিজের লক্ষ্য, নিজের স্বপ্ন এবং নিজের ভবিষ্যৎ নিয়ে আবার ভাবতে শুরু করবেন।
এই সময় নিজের জন্য কিছু সময় বের করুন, নিজের মনের কথা শুনুন এবং নিজেকে দোষারোপ করা বন্ধ করুন, কারণ আপনি যতটা ভাবছেন তার থেকেও বেশি শক্তিশালী। এই দিনটি আপনাকে সেই শক্তির কথা মনে করে দিতে পারে। প্রথম যে টোটকাটি করবেন সেটি হলো সকালে ঘুম থেকে ওঠার পর 16 আগস্ট সকালে ঘুম থেকে ওঠার পর এক গ্লাস পরিষ্কার জলের সামনে কয়েক সেকেন্ড চোখ বন্ধ করে নিজের জীবনের সবচেয়ে বড় ইচ্ছাটির কথা ভাবুন। এরপর মনে মনে 3বার বলুন, আমার জীবনে শুভ শক্তির প্রবেশ হোক, বাধা দূর হোক এবং সমৃদ্ধির পথ খুলে যাক। এরপর ধীরে ধীরে সেই জল পান করুন। এই টোটকার মূল উদ্দেশ্য শুধু কোনো অলৌকিক পরিবর্তনে আশা করা নয়, বরং নিজের মনকে ইতিবাচক শক্তির দিকে পরিচালিত করা। যখন মানুষ প্রতিদিন নিজের লক্ষ্য এবং নিজের ইতিবাচক ভবিষ্যতের কথা ভাবে, তখন তার চিন্তা ভাবনা এবং সিদ্ধান্তও ধীরে ধীরে বদলাতে শুরু করে। এই অভ্যাসটি টানা 7 দিন করলে আপনি নিজের মধ্যে আত্মবিশ্বাসের পরিবর্তন অনুভব করতে পারবেন। মনোযোগ বাড়তে পারে, উদ্বেগ কমতে পারে এবং নিজের লক্ষ্য সম্পর্কে আরো পরিষ্কার ধারণা তৈরি হতে পারে। অনেক ইসলামের মানুষদের জন্য এটি মানসিক শক্তি বৃদ্ধি করার একটি কার্যকর উপায় হতে পারে। দ্বিতীয় যে টোটকা সেটি হলো 16 আগস্ট সন্ধ্যায় একটি প্রদীপ বা সাদা মোমবাতি জ্বালান। এরপর শান্ত জায়গায় বসে নিজের জীবনের 3টি বড় লক্ষ্য কল্পনা করুন। কল্পনা করুন সেই লক্ষ্যগুলো ইতিমধ্যেই পূরণ হয়ে গেছে। কল্পনা করুন আপনি সেই সাফল্য উপভোগ করছেন, আপনার মুখে হাসি আছে, পরিবার খুশি এবং আপনার জীবনে স্থিতি এসেছে। এই টোটকার আসল শক্তি হলো ইতিবাচক কল্পনা। যখন মানুষ নিজের সাফল্যকে বারবার কল্পনা করে, তখন তার অবচেতন মন সেই লক্ষ্যের দিকে ধীরে ধীরে এগিয়ে যায় এবং মানসিকভাবে অত্যন্ত শক্তিশালী অভ্যাস সেটি। অনেক সময় আমরা নিজেরাই নিজের সীমা তৈরি করি। এই অনুশীলন সেই সীমাগুলো ভাঙতে সাহায্য করে। প্রদীপের আলো নিভে যাওয়ার আগে নিজের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন। বলুন, আমি আমার জীবনের ভালো জিনিসগুলোর জন্য কৃতজ্ঞ এবং আরো ভালো জিনিসগুলোকে স্বাগত জানাচ্ছি আমার জীবনে। এই ইতিবাচক মানসিকতা ভবিষ্যতের অনেক দরজা খুলে দিতে পারে। 16 আগস্ট শুধু একটি দিনের পূর্বাভাস নয়, এটি ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ সংকেত হতে পারে। আপনার জীবনে সেই পরিবর্তনগুলো ধীরে ধীরে আসছে, যেগুলোর ভিত্তি হয়তো ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে। এখন দরকার ধৈর্য, আত্মবিশ্বাস এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। অনেক ইসলামের মানুষ এই সময়ে এমন কিছু সুযোগ পাবেন যা প্রথমে খুব সাধারণ বলে মনে হবে, কিন্তু মনে রাখবেন বড় সাফল্য প্রায়ই ছোট সুযোগের মধ্যে দিয়ে তৈরি হয়। কোনো নতুন কাজ, নতুন পরিচয়, কোনো নতুন শেখার সুযোগ অথবা কোনো নতুন পরিকল্পনা, এসব কিছুকে গুরুত্ব দিন, কারণ ভবিষ্যতের বড় অর্জনের বীজ আজকে ছোট সিদ্ধান্তের মধ্যেই লুকিয়ে থাকতে পারে। এই সময় নেতিবাচক মানুষের কথা কম শুনুন। সবাই আপনার স্বপ্ন বুঝবে না, সবাই আপনার সম্ভাবনাকে মূল্যায়ন করবে না, কিন্তু তাই বলে নিজের উপর বিশ্বাস হারাবেন না। নিজের পথ নিজেকেই তৈরি করতে হবে, আর 16 আগস্ট সেই পথের একদম গুরুত্বপূর্ণ মাইল ফলক হয়ে উঠতে পারে। সবচেয়ে বড় সুখবর হলো আপনি হয়তো ধীরে ধীরে সেই সময়ের দিকে এগোচ্ছেন যেখানে আপনার পরিশ্রমের প্রকৃত মূল্য পাওয়া শুরু হবে। অনেকদিন ধরে আপনি যে কষ্ট করেছেন, যে অপেক্ষা করেছেন এবং যে স্বপ্নগুলোকে বাঁচিয়ে রেখেছেন, সেগুলোর ফল ধীরে ধীরে সামনে আসতে পারে। আজ হয়তো সবকিছু বদলে যাবে না, কিন্তু পরিবর্তনের শুরুটা অনুভব করতে পারবেন। অনেক ইসলামের মানুষ বুঝতে পারবেন যে অতীতের ব্যর্থতা আসলে তাদের থামানোর জন্য আসেনি, বরং তাদের আরো শক্তিশালী করার জন্য এসেছে। আপনি যতটা পথ পেরিয়ে এসেছেন, ততটা পথ সবাই পারতে পারে না। তাই নিজের অর্জনকে ছোট করে দেখবেন না, নিজের সংগ্রামকে সম্মান করুন, কারণ সেই সংগ্রামে আপনার আজকের মানুষ বানিয়েছে। মনে রাখবেন, জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় অনেক সময় শুরু হয় তখনই যখন মানুষ ভাবে আর কিছুই বাকি নেই। তাই আশা হারাবেন না, নিজের উপর বিশ্বাস রাখুন, সামনে এগিয়ে যান, কারণ 16 আগস্টের শক্তি বলছে আপনার জীবনে পরবর্তী বড় সুখবর, বড় সুযোগ এবং বড় পরিবর্তন হয়তো আপনার ধারণার চেয়েও অনেক কাছাকাছি রয়েছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন ইসলামের মানুষদের সাথে, এবং পরবর্তীকালে কোন ধরনের ভিডিও চান বা কোন অক্ষরের মানুষদের ভিডিও দেখতে আপনারা ইচ্ছুক সেটি কমেন্টে কিন্তু জানাতে একদমই ভুলবেন না। যেই কমেন্ট বেশি আসবে আমরা সেই ভিডিও নিয়ে আসবো অতি শীঘ্রই। পরবর্তীকালে একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সামনে হাজির হব বন্ধুরা। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।